আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। ইজি এডু এর পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশির জগতের আজকে পর্ব 9। আমি গত 8টি পর্বে এই অধ্যায়ের 165 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। যারা পর্বগুলো দেখো নাই, আমি তোমাদের দেখার সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে সেই প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সমাধান করব অনুশীলনী প্রশ্ন 1 নাম্বার থেকে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে সবার একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। গণিত অন্যান্য বিষয়ে ভিডিও দেখে তোমাদের যোগ্যতা বাড়াও। এবং যারা অলরেডি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো প্রিয় শিক্ষার্থীরা, আর দেরি না করে আজকে ভিডিও মূল আলোচনায় চলে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে সমাধান করব অনুশীলনীর 1 নম্বর প্রশ্ন। এখানে কি বলা আছে? এখানে বলা আছে নিচের বীজগণিত রাশি দ্বারা কি বোঝায়। অর্থাৎ এখানে কয়েকটি বীজগাণিতিক রাশি দিচ্ছে, এগুলো বলতে কি বোঝায় সেটি আমরা সমাধান করব। তো 1 নম্বর যে রাশিটি সেটি হলো 7x। এই 7x বলতে কি বুঝি সেটা লিখবো। 2 নম্বর বলা আছে 3x + 5। এই 3x + 5 বলতে আমরা কি বুঝি সেটা লিখবো। 3 নম্বর আছে 4x - 11y। এই 4x - 11y বলতে আমরা কি বুঝি সেটি লিখবো। 4 নম্বরে বলা আছে হাফ × 2x + 3y। এটি বলতে আমরা কি বুঝি সেটা লিখবো। তো 5 নম্বরে আছে x/2 + y/3 - z/5। এই x/2 + y/3 - z/5 দ্বারা কি বুঝি আমরা সেটা লিখব। তারপর 6 নম্বরে বলা আছে 12x - 13y। এই 12x - 13y বলতে কি বুঝি সেটা লিখব। তারপর এখানে 12x - 13y - 15z। এটি বলতে কি বুঝি সেটা আমরা লিখব 6 নম্বরে। এবং 7 নম্বরে লিখব 2/3 × x + y + z বলতে কি বুঝি সেটা লিখব। সো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই 1 নম্বর অর্থাৎ নিচে বীজগণিত রাশি দ্বারা কি বোঝান, এই যে 7টি সমস্যা দিচ্ছে, এই 7টি সমস্যার সমাধান এখন আমরা দেখব। সো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে 1 নম্বর কি বলা আছে সেটি দেখব। তো 1 নম্বরে ছিল 7x। তো 7x বলতে আমরা কি বুঝি, আমরা এইভাবে লিখব যে 7x হলো 7 × x বা x × 7। অর্থাৎ এই 7 এবং x যে গুণ আকারে আছে, তাই এখানে আমরা লিখব যে অর্থাৎ x কে 7 দ্বারা গুণ বোঝায়। আই হোপ প্রিয় শিক্ষার্থীরা তোমরা 1 নম্বর সমস্যাটি বুঝতে পেরেছো। তারপর 2 নম্বর সমস্যাটি হলো 3x + 5। এই 3x + 5 বলতে কি বুঝি আমরা, যে x কে 3 দ্বারা গুণ করে, অর্থাৎ এই 3x এর এখানে গুণের সম্পর্ক আছে, তাই আমরা লিখছি x কে 3 দ্বারা গুণ করে গুণফলের সাথে 5 যোগ বোঝায়। অর্থাৎ এই যে 3x এর সাথে এখানে 5 যোগ আকারে আছে, অর্থাৎ এখানে 3x কে 3 দ্বারা গুণ করে, অর্থাৎ x কে 3 দ্বারা গুণ করে গুণফলের সাথে 5 যোগ বোঝায়। আইওপি শিক্ষার্থীরা, 2 নম্বর সমাধানটি তোমরা বুঝতে পেরেছো। 3 নম্বর সমাধানটি 3 নম্বর যে প্রশ্নটি সেটি হলো 4x - 11y। এটি দ্বারা আমরা কি বুঝি, এটি হলো x এর 4 গুণ থেকে y এর 11 গুণ বিয়োগ বোঝায়। অর্থাৎ এই 4 এবং x এর এখানে গুণ সম্পর্ক আছে, এবং এই যে মাইনাস এটি হলো বিয়োগ, অর্থাৎ আমরা লিখব x এর 4 গুণ থেকে y এর 11 গুণ বিয়োগ বোঝায়। আইওপি শিক্ষার্থীরা, 3 নম্বর সমাধানটি বুঝতে পেরেছো। তো তারপর 4 নম্বরে বলা আছে হাফ, অর্থাৎ হাফ × 2x + 3y। এটি দ্বারা কি বুঝি, এটি দ্বারা আমরা লিখব যে x এর 2 গুণ ও y এর 3 গুণের সমষ্টির অর্ধেক। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, এই যে 2x আছে, এই 2x মানে হলো x এর দ্বিগুণ, এবং 3y মানে হলো y এর 3 গুণ, এবং এখানে যোগ চিহ্ন আছে, তাই এখানে আমরা সমষ্টি লিখলাম। এবং এই 2x +
3y এর সমষ্টির অর্ধেক, অর্ধেক মানে এই হাফ দ্বারা অর্ধেক বোঝানো হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা 4 নম্বর সমাধানটি লিখব 4 এর দ্বিগুণ ও y এর 3 গুণের সমষ্টির অর্ধেক। আইও প্রিয় শিক্ষার্থীরা তোমরা 4 নম্বর সমাধানটি বুঝতে পেরেছো। 5 নম্বরে আছে x/2 প্লাস y/3 মাইনাস z/5, এটি দ্বারা কি বুঝি? আমরা এটি লিখব x কে 2 এবং y কে 3 দ্বারা, অর্থাৎ এই যে x কে 2 এবং y কে 3 দ্বারা ভাগ করে ভাগফল দ্বয়ের সমষ্টি, অর্থাৎ এই যে আমরা ভগ্নাংশের ভাগ, এটি হলো ভাগ করে ভাগফল দ্বয়ের সমষ্টি থেকে, অর্থাৎ এই যে ভাগফল আমরা ভাগ করব, এই ভাগফলের সমষ্টি থেকে z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ দ্বারা বিয়োগ করে, অর্থাৎ এই যে 5 z থেকে আমরা 5 কি করলাম ভাগ করে তারপর কি করলাম বিয়োগ করলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী এটি আমরা সমাধান লিখব যে এইভাবে x কে 2 এবং y কে 3 দ্বারা ভাগ করে ভাগফল দ্বয়ের সমষ্টি থেকে z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ। আইও প্রিয় শিক্ষার্থীরা 5 নম্বর সমাধানটি বুঝতে পেরেছো। তারপর 6 নম্বর যে প্রশ্নটি ছিল সেটি হলো 12x মাইনাস 13y প্লাস 15z। তো এটি দ্বারা কি বুঝি? x এর 12 গুণ অর্থাৎ x এর 12 গুণ থেকে y এর 13 গুণ বিয়োগ, অর্থাৎ এই যে তোমরা দেখতে পাচ্ছ যে 12x অর্থাৎ 12x মানে হলো x এর 12 গুণ এবং 13y মানে হলো y এর 13 গুণ এবং z মানে হলো z এর 15 অর্থাৎ 15 গুণ। তাহলে এটুকু কি আছে যে আমরা এভাবে লিখব যে x এর 12 গুণ থেকে y এর 13 গুণ বিয়োগ করে, অর্থাৎ আমরা প্রথমে বিয়োগ করছি, তারপর সেই বিয়োগফলের সাথে z এর 15 গুণ কি করলাম যোগ করলাম, এই যে এখানে যোগ করলাম। তাহলে আমরা আই হোপ 6 নম্বর সমাধানটি বুঝতে পেরেছি। তারপর 7 নম্বরে আছে যে 2/3 ইন্টু x প্লাস y প্লাস z, এটি দ্বারা কি বুঝি? এটি দ্বারা আমরা লিখব যে x y ও z এর সমষ্টিকে 2 দ্বারা গুণ করে, অর্থাৎ এই যে x প্লাস y প্লাস z এগুলো আমরা এই 2 এর সাথে গুণ করব, গুণ ফলকে 3 দ্বারা ভাগ করব। তো আমরা এই যে x প্লাস y প্লাস z এগুলো প্রথমে আমরা 2 এর সাথে গুণ করব, তারপর এই 2 এর যে গুণফল পাবো, তারপর এই 3 দিয়ে আমরা ভাগ করব। তারপর আমরা এখানে এইভাবে লিখতে পারি যে x y ও z এর সমষ্টিকে 2 দ্বারা গুণ করে গুণফলকে 3 দ্বারা ভাগ। তাই হোক প্রিয় শিক্ষার্থীরা তোমরা 7 নম্বর সমাধানটি বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল 1 নম্বর যে প্রশ্নের সমাধান, এইগুলো আমরা সমাধান করলাম। আই হোপ তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তো তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও, এবং কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখো, অর্থাৎ বাংলাদেশের কোন কোন জেলা থেকে তোমরা আমার ভিডিওগুলো দেখো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা 2 নম্বর প্রশ্নে কী বলা আছে সেটি দেখব। 2 নম্বর প্রশ্নে বলা আছে প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে নিচের সম্পর্কগুলোকে বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো, অর্থাৎ এই যে এখানে 1 থেকে 6 পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আমরা কি করব, কিসের মাধ্যমে সমাধান করব? এই যে এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে। প্রক্রিয়া চিহ্ন অর্থাৎ আমরা এই যে এগুলো লিখি যে এটাকে আমরা বললাম প্লাস, তারপর মাইনাস, তারপর ইনটু, তারপর ডিভিশন, এই যে প্রক্রিয়া চিহ্নগুলো আছে এই প্রক্রিয়া চিহ্নগুলো ব্যবহার করে আমরা এই 6টি সমস্যার সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমি তোমাদের 2 নং প্রশ্নের সমাধানগুলো দেখিয়ে দিচ্ছি। সো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা 1 নং প্রশ্নে কি বলা আছে সেটি দেখি। 1 নং প্রশ্নে বলা আছে x এর 5 গুণের সাথে y এর 4 গুণ যোগ, অর্থাৎ x এর 5 গুণ মানে হলো 5x, তারপর y এর 4 গুণ মানে হলো 4y, এর সাথে কি করব আমরা যোগ করব, অর্থাৎ এখানে একটি যোগ বসবো। তো এখন আমরা এই সমাধানটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে 1 নম্বর সমাধানটি এখানে লিখেছি যে 1 নম্বর সমাধানটি লিখব x এর 5 গুণের সাথে y এর 4 গুণ যোগ করে পাই, অর্থাৎ এইভাবে লিখব যে 5x প্লাস 4y, এটি হলো অ্যান্সার। তো আই হোপ প্রিয় শিক্ষার্থীরা তোমরা
1 নম্বর সমাধানটি বুঝতে পেরেছো। তো তারপর প্রিয় শিক্ষার্থীরা 2 নম্বর প্রশ্নে কি বলা আছে? 2 নম্বর প্রশ্নে বলা আছে একটি সংখ্যার দ্বিগুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। তো এখন আমরা এই 2 নং প্রশ্নের সমাধানটি দেখব। সো প্রিয় শিক্ষার্থীরা এই যে আমরা 2 নং প্রশ্নের সমাধানটি দেখব, যে এভাবে লিখব যে মনে করি সংখ্যা দুটি x ও y। আমরা এখানে তোমরা চাইলে a এবং b ও ধরতে পারো, অর্থাৎ এই চলকগুলো পরিবর্তনশীল। তারপর লিখব অতএব প্রথম সংখ্যার দ্বিগুণ থেকে দ্বিতীয় সংখ্যা 3 গুণ বিয়োগ করে পাই। তাহলে প্রথম সংখ্যা যদি দ্বিগুণ হয় তাহলে আমরা লিখব 2x, দ্বিতীয় সংখ্যা হলো y ধরছি, তারপর এটির 3 গুণ বলছে, তাহলে আমরা লিখব 3y। এবং এখানে কি বলছে যে বিয়োগ করতে, তাই এখানে আমরা মাঝখানে এই বিয়োগ চিহ্নটি বসিয়ে দিব। তাহলে আমরা উত্তরটি লিখব যে 2x - 3y, এটি হলো অ্যান্সার। আই হোপ প্রিয় শিক্ষার্থীরা তোমরা 2 নম্বর সমাধানটি বুঝতে পেরেছো। সো প্রিয় শিক্ষার্থীরা 3 নম্বর প্রশ্ন কি বলা আছে যে স্বপ্নার দোকান থেকে প্রতি ডজন কমলা টাকা, অর্থাৎ প্রতি ডজন কমলা, আমরা এখানে x লিখবো। তোমরা এখানে একটু তারা ভুল করে ফেলছে, তোমরা এখানে x টাকা লিখে নিবে। তারপর প্রতি হালি কলা y টাকা দরে 1 হালি কমলা ও 1 ডজন কলা ক্রয় করে স্বপ্নার কত টাকা খরচ হলো। তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এই 3 নম্বর প্রশ্নের সমাধান দেখে নিব। সো প্রিয় শিক্ষার্থীরা 3 নম্বর প্রশ্ন আমরা এভাবে লিখব যে আমরা জানি 1 ডজন সমান 12টি বা 3 হালি। আমরা জানি যে 1 ডজন সমান 12টি, আর হালিতে যদি বল যে 1 ডজন সমান কত হালি, 3 হালি, আমরা এভাবে বলতে পারবো। তারপর লিখব এখন 3 হালি কমলার মূল্য x টাকা, অতএব 1 হালি কমলার মূল্য x/3 টাকা। তারপর লিখব আবার 1 হালি কলার মূল্য y টাকা, অতএব 1 ডজন বা 3 হালি কলার মূল্য 3y টাকা। অতএব স্বপ্নার খরচ হলো মোট x/3 প্লাস 3y টাকা, এটি হলো অ্যান্সার। আই হোপ প্রিয় শিক্ষার্থীরা তোমরা 3 নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। সো প্রিয় শিক্ষার্থীরা 4 নম্বর প্রশ্নে কি বলা আছে? 4 নম্বর প্রশ্নে বলা আছে a কে b দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে c এর 7 গুণ দ্বারা ভাগ। তো এখন প্রিয় শিক্ষার্থীরা আমরা 4 নম্বর প্রশ্নের সমাধানটি দেখে নিব। সো প্রিয় শিক্ষার্থীরা আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান লিখব যে a কে b দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে c এর 7 গুণ দ্বারা ভাগ করে পাই। অর্থাৎ a কে b দ্বারা কি করলে গুণ করলে, তাহলে আমরা লিখব a ইন্টু b। তারপর কি বলছে যে প্রাপ্ত গুণফলকে c এর 7 গুণ, c এর 7 গুণ মানে হলো 7c, c এর 7 গুণ দ্বারা ভাগ করে, ভাগ মানে এই আমরা এখানে ডিভিশন দিব। তারপর আমরা অ্যান্সার লিখব যে a ইন্টু b ডিভিশন 7c। আই হোপ প্রিয় শিক্ষার্থীরা তোমরা 4 নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। সো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা 5 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখে নিই। 5 নম্বর প্রশ্নে বলা আছে রবিন তার বোনের জন্য 5টি এবং বন্ধুদের প্রত্যেকের জন্য 3টি করে চকলেট ক্রয় করে। সে মোট কতগুলো চকলেট ক্রয় করে? অর্থাৎ রবিন তার বোনের জন্য 5টি এবং বন্ধুদের প্রত্যেকটির জন্য 3টি করে চকলেট ক্রয় করে। সে মোট কতগুলো চকলেট ক্রয় করে? সো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এই 5 নম্বর প্রশ্নের সমাধানটি দেখে নিব। সো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই 5 নম্বর সমাধান এখন দেখে নিচ্ছি যে এভাবে লিখব মনে করি রবিনের এক সংখ্যক বন্ধু আছে। অর্থাৎ প্রশ্নে উল্লেখ নেই যে রবিনের কতগুলো বন্ধু, তাহলে আমরা এভাবে ধরে নিব যে মনে করি রবিনের এক সংখ্যক বন্ধু আছে। তারপর লিখব যে অতএব ক্রয়কৃত চকলেটের মোট পরিমাণ 3x প্লাস 5, এটি হবে 5 নম্বর সমাধান। আই হোপ শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। সো প্রিয় শিক্ষার্থীরা তারপর তার লাস্ট প্রশ্ন 6 নম্বরে কি বলা আছে আমরা সেটি দেখে নিই। তো 6 নম্বর প্রশ্নে বলা আছে প্রতি প্যাকেট এক সংখ্যক বাবল গাম থাকলে, বাবল গাম অর্থাৎ এগুলো হলো আমাদের বাবল গাম, নিচের চিত্রে মোট কতগুলো বাবল গাম আছে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা এই যে চিত্র দিচ্ছে, এই চিত্র এগুলোর নাম হলো আমাদের বাবল গাম। তো এখানে আমরা 2 প্যাকেট বাবল গাম দেখতে পাচ্ছি এবং এখানে এই
আরও কিছু বাবল গ্রাম দেখতে পাচ্ছি। এখানে কয়টি আছে? 1টি 2টি 3টি 4টি 5টি, অর্থাৎ এখানে ফুল 2 প্যাকেট বাবল গ্রাম, আর এখানে আরও 5টি বাবল গ্রাম দেওয়া আছে। তো এখন আমরা এখানে বলছে যে প্রতি প্যাকেট এক সংখ্যক বাবল গ্রাম থাকলে নিচের চিত্রে মোট কতগুলো বাবল গ্রাম আছে, অর্থাৎ এই 2 প্যাকেটে আর কতগুলো এবং এই 5টি সহ কতগুলো বাবল গ্রাম আছে সেটি বের করার চেষ্টা বলা হয়েছে এখানে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই 6 নম্বর প্রশ্নের সমাধানটি দেখে নিব। প্রিয় শিক্ষার্থীরা, এই 6 নম্বর প্রশ্নের সমাধান হবে যে এভাবে লিখব, প্রতি প্যাকেট এক সংখ্যক বাবল গ্রাম থাকলে, অর্থাৎ আমরা বাবল গ্রাম ধরলাম যে এক সংখ্যক বাবল গ্রাম আছে, থাকলে 2 প্যাকেটে মোট বাবল গ্রাম সংখ্যা, অর্থাৎ আমরা দেখছি যে 2 প্যাকেট বাবল গ্রাম আছে, সেই 2 প্যাকেটে কতটি বাবল গ্রাম হবে? 2x, অর্থাৎ প্যাকেট এক সংখ্যক বাবল গ্রাম থাকলে আমরা 2 প্যাকেট হলে এটি মোট বাবল গ্রাম হবে 2x। তারপর চিত্রে মোট বাবল গ্রাম আছে, অর্থাৎ আমরা সেখানে দেখছি যে 2টি সহ আরও 5টি এখানে দেওয়া আছে বাবল গ্রাম, তাহলে সেই 2টি এবং 5টি যোগ করলে আমরা পাবো 2x প্লাস 5t। তাহলে আমাদের আনসার হবে 2x প্লাস 5t। আই হোপ প্রিয় শিক্ষার্থীরা তোমরা 6 নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আই হোপ তোমরা এই 2 নম্বর প্রশ্নের যে 1 থেকে 6টি সমস্যা দিয়েছে এই সমস্যাগুলো বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের ভিডিও। আমরা আজকে সমাধান করলাম অনুশীলনী প্রশ্নের 1 এবং 2 নিয়ে যে সমস্যাগুলো দেওয়া আছে, সেই সমস্যাগুলো আমরা নেক্সট ভিডিওতে, অর্থাৎ পরবর্তী ভিডিওতে আমরা 3 থেকে আলোচনা করব। তো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। গণিত অন্যান্য বিষয়ের ভিডিও দিয়ে তোমাদের যোগ্যতা বাড়াও। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অর্থাৎ পর্ব 10 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছ, ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যেতে পারো। এগুলোতে যুক্ত হলে তোমরা সবার আগে সকল কিছুর আপডেট পেয়ে যাবে এবং বিভিন্ন পিডিএফ পেয়ে যাবে। সবাই সেই লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যাও এবং তোমার বন্ধুদেরও ইনভাইট করে দাও।